আসসালামু আলাইকুম। আমরা এখন ১৩ অধ্যায়ের ২য় ডায়ালগটা দেখব। এই ২য় ডায়ালগের জন্য যে শব্দার্থগুলো আছে, শুরুতে আমরা ওই শব্দার্থগুলো পড়ব। আপনাদের বইয়ের ১৫৪ নম্বর পেজে অহুই ই শব্দকোষ ২ বা অভিধান ২ সাংথ্যা। সাংথ্যা মানে হচ্ছে অবস্থা বা অবস্থান। তো শুরুতে এখানে আছে দেখেন পারু। এই দাটা তো বাদ যাবে যেহেতু এটা ভার্ব। পারু, পারু মানে হচ্ছে তাড়াতাড়ি। পারু তাড়াতাড়ি। ইরু এটাও তাড়াতাড়ি, এই যে ব্র্যাকেটে আছে ইরু তাড়াতাড়ি। নুত, নুত মানে দেরি। নুত দেরি। খাক্কাপ, খাক্কাপ নিকটে বা কাছে। মল দূরে, মল দূরে। খাত, খাত একই রকম। খাত একই রকম। থারু, থারু আলাদা বা ভিন্ন। আলাদা বা ভিন্ন। খানদানহা, খানদানহা সহজ। খানদানহা সহজ। ফোকজাফা কঠিন। ফোকজাফা কঠিন বা জটিল। ফিয়নহা আরামদায়ক। ফিয়নহা আরামদায়ক। ফুলফিয়নহা আরামদায়ক নয়। ফুলফিয়নহা আরামদায়ক নয়। খানুংহা সম্ভব। খানুংহা সম্ভব। ফুলখানুংহা সম্ভব নয় বা অসম্ভব। শুরু থেকে ওয়ার্ডগুলো আরও একবার পড়ার চেষ্টা করব আমরা। পারু অথবা ইরু তাড়াতাড়ি। পারু অথবা ইরু তাড়াতাড়ি। নুত দেরি। নুত দেরি। খাক্কাপ, খাক্কাপ নিকটে। মল, মল দূরে। খাত, খাত একই রকম। থারু, থারু আলাদা বা ভিন্ন। খানদান হাদা, খানদান হাদা সহজ। ফোকজাফ হাদা, ফোকজাফ হাদা কঠিন বা জটিল। ফিয়ন হাদা, ফিয়ন হাদা বা আমরা দাগুলো বাদ দিয়েও বলতে পারি। ফিয়ন হা আরামদায়ক। ফিয়ন হা আরামদায়ক। ফুলফিয়ন হা, ফুলফিয়ন হা আরামদায়ক নয়। খানুং হা, খানুং হা সম্ভব। ফুল খানুং হা, ফুল খানুং হা অসম্ভব। এরপরে আমরা ব্যাকরণটা দেখব যে ব্যাকরণে কি আছে। আচ্ছা, এখানে এলোমেলো ওয়ার্ড আছে 4টা এবং 4টা পিকচার আছে। কোন ওয়ার্ডের সাথে কোন পিকচার মিলবে সেটা মিলাবেন। ব্যাকরণ 2 মুনবব ই। ব্যাকরণ 2 এখানে আছে উলকাইয় অথবা রকাইয়। উলকাইয় মানে এই রিউলটা নিচে চলে আসবে, মানে পূর্ণরূপ হবে এরকম। এই যে দেখেন উলকাইয় অথবা রকাইয় বা এটাকে আমরা লকাইয় বলতে পারি, যেহেতু এটা নিচে বসবে আর কি। যেই ওয়ার্ডের সাথে দিব ওই ওয়ার্ডের নিচে গিয়ে বসবে, সুতরাং এটাকে আমরা বলতে পারি লকাইয়। উলকাইয় এবং লকাইয় এটা ভার্বের সাথে বসে। ভার্বের সাথে বসে এবং এটার কাজ কি? কাউকে কোনো কিছু প্রস্তাব করার সময় এই উল্কাইয় বা লকাইয় ব্যবহার করা হয়। কাউকে প্রস্তাব দিয়ে কোনো কিছু বলার সময় এটা ব্যবহার করা হয়। এখন কোনটা কখন ব্যবহার করবেন? যদি ভার্বের সাথে বাসিম থাকে তখন ওই ভার্বের সাথে ব্যবহার করবেন উল্কাইয়। আর যদি ভার্বের সাথে বাসিম না থাকে অথবা রিউল বাসিম থাকে তাহলে ব্যবহার করবেন লকাইয়। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন এটা একটা ভার্ব বা একটা ওয়ার্ড ইক। দা তো বাদ যাবে, তাহলে থাকে কি ইক। আমি লিখলাম এখানে ইক। এখন এখানে বাসিম আছে কিনা দেখেন তো। হ্যাঁ, অবশ্যই বাসিম আছে। রিউল এবং গিয়ক বাসিম, যেহেতু এখানে বাসিম আছে এই জন্য এটার সাথে যুক্ত হবে উল্কাইয়। তাহলে উচ্চারণ হবে ইলগুলকাইয়। উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে বাসিমের কারণে, এই গিয়কটু উপরে চলে যাবে ইলগুলকাইয়। আবার দেখেন এখানে দুটি উদাহরণ। সা দা, এই সা মানে হচ্ছে সস্তা। তো এখন এই দা তো বাদ, থাকে কি মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে শুধু সা। এটার সাথে কি বাসিম আছে দেখেন তো। না, বাসিম নেই। যেহেতু বাসিম নেই এটার সাথে এই লকাইও যুক্ত হবে এবং এই যে রিউলটা ওইটা নিচে চলে আসবে। তাহলে দেখেন এই সা ছিল, সায়ের নিচে রিউল চলে আসছে, এটার সাথে যুক্ত হবে কাইও। তাহলে এটার উচ্চারণ হবে সালকাইও, সালকাইও। আবার রিউল বাসিম থাকলেও কিন্তু এই লকাইও হবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন মান্দুল। দাঁত ও ভাত মান্দুল, শেষে রিউল বাসিম আছে। আমরা জানি বাসিম থাকলে হয় উল্কাইও, কিন্তু যদি রিউল বাসিম থাকে শেষে তখন ওই লকাইই হবে। এই যে দেখেন এখানে লেখা আছে মান্দুল এবং এটার সাথে ওই লকাইও যুক্ত করে দেওয়া হয়েছে। মান্দুল নিচে রিউল ছিল আর এই রিউলটাও নিচে যাবে, তো দুইটা রিউল হয়ে যায়, এই জন্য এই একটা রিউলই এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এটার সাথে যুক্ত হয়েছে কাইও। তাহলে সহজ কথা হচ্ছে যে উল্কাইও এবং লকাইও কাউকে প্রস্তাব দিতে বা প্রস্তাব দিয়ে কোনো কিছু বলতে ব্যবহার করা হয়।
আরও সহজে বলা যায় সেটা হচ্ছে একদম সহজ, যে ভবিষ্যতের কোশ্চেনের ক্ষেত্রে এই উল্কাইয় বা লকাইয় ব্যবহার করা হয়। কেন? আমরা জানি এই কা দিয়ে প্রশ্ন বুঝাই, আমরা এটা আগেই শিখেছি বেসিক পার্টে, যে কা থাকলে বুঝে নিতে হবে প্রশ্ন, যেহেতু এখানে কা আছে। আর আরেকটা রুলস আছে যে রিউল থাকলে নিচে ওটা দ্বারা ফিউচার টেন্স বুঝায়, এটা সামনে আসবে বা আমি আপনাদের দেখিয়ে দিব। তো সুতরাং এই গ্রামারটাকে একবারে সহজে বলা যায় ফিউচারের কোশ্চেন জিজ্ঞেস করতে উল্কাইয় বা লকাইয় ব্যবহার করা হয়, অথবা কাউকে কোনো কিছু প্রস্তাব দিয়ে জিজ্ঞেস করতে বা প্রস্তাব দিতে এই উল্কাইয় বা লকাইয় ব্যবহার হবে। এখন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, আমি যদি এক দুইটা সেন্টেন্স আপনাদের বুঝিয়ে দিই। 1 নম্বর সেন্টেন্স, মিয়ত শিয়ে কয়টায় মান্নাল কাইয়। মান্নাল কাইয়, এখানে মূল ভার্ব হচ্ছে এই যে মান্না, এই পর্যন্ত। দেখেন এখানে তাহলে কিন্তু বাসিম থাকে না, বাসিম না থাকার কারণে এই লকাইয় যুক্ত হয়েছে এবং উচ্চারণ হয়েছে মান্নাল কাইয়। মিয়ত শিয়ে কয়টায় মান্নাল কাইয়, দেখা করব, কয়টায় দেখা করব। এখন এটা ফিউচারের কোশ্চেন, কয়টায় দেখা করব, ফিউচার এখানে এখনো হয় নাই ফিউচার। আবার কয়টায় দেখা করব এটা দিয়ে কিন্তু প্রস্তাব বুঝায়, যে আপনি কাউকে জিজ্ঞেস করলেন কয়টায় দেখা করব, দুইভাবেই বলা যায়। আশা করি গ্রামারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন সরাসরি ডায়লগে চলে যাব, ডায়লগ 2-এ চলে যাব, যে ডায়লগ 2-এ কি আছে। থুয়ান বলতেছে দেখেন, উরি আমরা নীল আগামীকাল অদিয়েস কোথায় মান্নাল কায়ো দেখা করব। উরি আমরা নীল আগামীকাল অদিয়েস কোথায় মান্নাল কায়ো দেখা করব। এই যে মান্না কিন্তু মূল ভার্ব, এটার সাথে যুক্ত হয়েছে লকাইও। তাহলে আমরা আগামীকাল কোথায় দেখা করব, এটা ফিউচারে কোশ্চেন হতে পারে। আবার তাকে আপনি জিজ্ঞেস করতেছেন, যে প্রস্তাব দিচ্ছেন যে আসলে দেখাটা যে হবে কোথায় হবে একটু বলেন। হ্যাঁ, মানে প্রস্তাবও বুঝায়, বা সহজে বললে ফিউচারে কোশ্চেন বুঝায়। আমরা আগামীকাল কোথায় দেখা করব। শুরু বলতেছে দেখেন, শিসং আপ, শিসং মানে সিটি হল, এটা একটা স্থানের নাম। শিসং আপ সিটি হলের সামনে অত্তেও কেমন হয়। শিসং আপ সিটি হলের সামনে অত্তেও কেমন হয়। এখন থুয়ান বলতেছে সোয়াইও ভালো, সোয়াইও ভালো, খুরোমিয়ন তাহলে, খুরোমিয়ন তাহলে, ইয়োসৎ শি, ইয়োসৎ মানে হচ্ছে ছয়, এই শি এটা দিয়ে টা বুঝায়। ইয়োসৎ শি চুম, এই চুম দিয়ে দিকে বা প্রায় বুঝায়, যেমন আমরা বলি না 6টার দিকে, ওই দিকে, আবার ডিরেকশন মনে করেন না। তাহলে ইয়োসৎ শি চুম 6টার দিকে মানে প্রায় 6টায় মান্নাল কায়ো দেখা করব কি। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সুতরাং এটা কোশ্চেন। সোয়ায়ো ভালো, খুরোমিয়ন তাহলে, ইয়োসৎ শি চুম 6টার দিকে তার মানে প্রায় 6টায় মান্নাল কায়ো দেখা করব কি। এখন শুরু বলতেছে দেখেন, ইয়োসৎ শিনুন 6টায় সোম একটু পাল্লায়ও তাড়াতাড়ি হয়। ইয়োসৎ শিনুন 6টায় সোম একটু পাল্লায়ও তাড়াতাড়ি হয়। ইলগোপ শিয়ে, ইলগোপ মানে হচ্ছে 7, ইলগোপ শিয়ে 7টায়, শি মানে টা, এই এ দিয়ে এখানে অন্ত্যেষ্টিয় বোঝাচ্ছে। ইলগোপ শিয়ে 7টায় খোয়েনসানায়, সমস্যা নেই তো, 7টায় সমস্যা নেই তো, যেহেতু 6টায় একটু তাড়াতাড়ি হয়, 7টায় কি তোমার সমস্যা নেই বা 7টায় দেখা করা যাবে কি, এটা বোঝাচ্ছে। ইলগোপ শিয়ে 7টায় খোয়েনসানায়, সমস্যা নেই তো। এখন থুয়ান বলতেছে দেখেন, নে হ্যাঁ, খোয়েনসানায় মানে সমস্যা নেই। খোয়েনসানায় মানে সমস্যা নেই, কিন্তু এখানে কোশ্চেন আছে বিদায় এটাকে আমরা বলেছি খোয়েনসানায় সমস্যা নেই তো। আর এখানে কোশ্চেন মার্ক নেই বিদায় এটা নর্মাল সেন্টেন্স, খোয়েনসানায় সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, তার মানে উনি 7টায় দেখা করতে পারবে এটাই বুঝাচ্ছে। খুরম তাহলে নীল আগামীকাল শিসং সিটি হলের আফেস সামনে ইলগোপশিয়ে 7টায় ফোয়ায়ও দেখা হবে। খুরম তাহলে নীল আগামীকাল শিসং সিটি হলের আফেস সামনে ইলগোপশিয়ে 7টায় ফোয়ায়ও দেখা হবে। পুরো ডায়লগটা আমরা আরও একবার রিপিট করব। উরি আমরা নীল আগামীকাল অদিয়েস কোথায় মান্নাল কায়ো দেখা করব। আমরা আগামীকাল কোথায় দেখা করব। শিসং সিটি হলের আপ সামনে অত্তেও কেমন হয়। শিসং আপ সিটি হলের সামনে অত্তেও কেমন হয়। সোয়ায়ও ভালো, খুরোমিয়ন তাহলে, ইয়োসৎ শি চুম 6টার দিকে, ইয়োসৎ শি চুম 6টার দিকে মান্নাল কায়ো দেখা করব। সোয়ায়ও ভালো, খুরোমিয়ন তাহলে, ইয়োসৎ শি চুম 6টার দিকে বা প্রায় 6টায় মান্নাল কায়ো দেখা করব বা দেখা করব কি। ইয়োসৎ শিনুন 6টায় সোম
একটু পাল্লায়ও তাড়াতাড়ি হয়, 6টা একটু তাড়াতাড়ি হয়, ইলগব শিয়ে 7টায় খোয়েনসানায় সমস্যা নেই তো? ইলগব শিয়ে 7টায় খোয়েনসানায় সমস্যা নেই তো? নে, হ্যাঁ, খোয়েনসানায় সমস্যা নেই। খুরম, তাহলে নেইল আগামীকাল শিসং আফেসা সিটি হলের সামনে ইলগব শিয়ে 7টায় ফোয়ায়ও দেখা হবে। দুই পাশে দুইটা পিন আছে দেখেন। 1 নম্বর আছে অত্তেও, ই খুদু এই জুতা অত্তেও কেমন। দ্বিতীয় বাক্যটা আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে নাউন প্লাস চুম। চুম দ্বারা অ্যাকচুয়ালি প্রায় বোঝায়, প্রায় প্রায় বা দিকে, যেমন 6টার দিকে, হ্যাঁ, প্রায় বোঝায়। সহজ কথা হচ্ছে চুম দিয়ে প্রায় বোঝায়। এখানে দুইটা সেন্টেন্স আছে, আমি একটা বলে দিচ্ছি আপনাদের। সুমল চুম, সুমাল মানে সাপ্তাহিক ছুটি, তাহলে সাপ্তাহিক ছুটির দিকে মান্না স, মান্না স দেখা হওয়ার কারণে খাচ্ছি একত্রে ইয়ং হওয়া সিনেমা ফলকায়ও দেখব কি। সাপ্তাহিক ছুটির দিকে দেখা হওয়ার কারণে একত্রে সিনেমা দেখব কি, মানে সাপ্তাহিক ছুটিতে দেখা হলে একত্রে সিনেমা দেখব কি, সেটা বোঝাচ্ছে। তো আপনারা দ্বিতীয় সেন্টেন্সটা পড়ে নেবেন। এরপরে নিচে দেখেন দুইটা কোশ্চেন আছে, অবশ্যই কোশ্চেনগুলো পড়বেন। এগুলো আপনাদের বাড়ির কাজ, অঘোষিতভাবে প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন বাড়ির কাজ। এরপর নিচে দেখেন এখানে কিছু অফিসের নাম আছে বা কিছু প্লেসের নাম আছে, সরকারি অফিস যেগুলো। শুরুতে হচ্ছে থোসং, থোসং হচ্ছে বিভাগীয় অফিস, হচ্ছে শিসং সিটি হল, এটা নির্দিষ্ট একটা প্লেসকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গার নাম। এরপরে খুসং জেলা পরিষদ অফিস, জেলা পরিষদে যে অফিস থাকে আর কি। তারপরে দেখেন খিয়ং সালস থানা, খিয়ং সালস থানা। সোবাংস ফায়ার সার্ভিস স্টেশন, সোবাংস। এরপরে সুরিপ গুক খোয়াল্লি সামুসো ইমিগ্রেশন অফিস, সুরিপ গুক খোয়াল্লি সামুসো ইমিগ্রেশন অফিস। ফোগনসো, ফোগনসো স্বাস্থ্যকেন্দ্র। এরপরে হচ্ছে সুমিন সেন্টার কমিউনিটি সেন্টার বা কমিউনিটি অফিস। এগুলো স্থানের নাম, এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনারা স্থানের নামগুলো 3-4 বার পড়ে নেবেন, কারণ স্থানের নামগুলো অনেক সময় কোশ্চেনের ভিতরে চলে আসে, তখন যাতে আমরা বুঝতে পারি যে এগুলো আসলে স্থানের নাম। আমরা এখন ব্যাকরণে চলে যাব। আবার ব্যাকরণের যে অনুশীলনী আছে, অনুশীলনী একটু করার চেষ্টা করব। তো ব্যাকরণ হচ্ছে উল্কায় বা লকায়, উল্কায় বাসিম থাকলে আর লকায় বাসিম না থাকলে অথবা রিয়েল বাসিম থাকলে, এটা দিয়ে ফিউচারে কোশ্চেন বোঝানো হয়। তো 2 নম্বর একটু দেখেন কি আছে। 2 নম্বরে এখানে কিছু কোশ্চেন আছে যেটা কমপ্লিট করতে হবে। আসেন আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করি। 1 নম্বরে কি আছে দেখেন, সনিয়োগে সন্ধ্যায় খাচ্ছি একত্রে, সন্ধ্যায় একত্রে ঢ্যাস, সন্ধ্যায় একত্রে ঢ্যাস করবেন কি, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এখন এখানে প্রশ্নটা কি হবে ওইটা বোঝার জন্য আমাদের নিচের উত্তরটা পড়তে হবে। তো আনসারটা পড়লে আমরা উত্তরটা বুঝতে পারবো। দেখেন উনি বলছে সোয়ায়ও ভালো, খাচ্ছি একত্রে ইয়ং হুয়া ফোয়ায়ও সিনেমা দেখব। সোয়ায়ও ভালো, খাচ্ছি একত্রে ইয়ং হুয়া ফোয়ায়ও সিনেমা দেখব। সন্ধ্যায় একত্রে ঢ্যাস, উনি বলছে ভালো একত্রে সিনেমা দেখব। তাহলে অবশ্যই এখানে প্রশ্নটা ছিল সন্ধ্যায় একত্রে সিনেমা দেখবেন কি, এটা ছিল। তাহলে কোশ্চেনটা হবে সনিয়গে সন্ধ্যায় খাচ্ছি একত্রে সিনেমা, সিনেমা কি, এই যে ইয়ং হুয়া লিখলাম, ইয়ং হুয়া, খাচ্ছি একত্রে ইয়ং হুয়া সিনেমা। এখন বলতে হবে দেখা, দেখাটা কি, দেখা হচ্ছে ফো, দেখা হচ্ছে ফো, শুধু ফো মানে দেখা, তাহলে এটার সাথে কোনো বাসিম থাকবে না, যেহেতু বাসিম থাকবে না এই জন্য এটার সাথে যুক্ত হবে লকাইও। আমরা জানি বাসিম থাকলে হবে উল্কাইও, আর বাসিম না থাকলে অথবা রিউল বাসিম থাকলে হয় লকাইও। তো এই ফোয়ের সাথে যদি আপনি লকাইও যুক্ত করেন তাহলে হবে ফোলকাইও। তাহলে পুরো কোশ্চেনটা কি হলো, সনিয়োগে সন্ধ্যায় খাচ্ছি একত্রে ইয়ং হুয়া ফোলকায়ও সিনেমা দেখবেন কি, উনি উত্তর দিছে সোয়ায়ও ভালো, খাচ্ছি একত্রে ইয়ং হুয়া সিনেমা ফোয়ায়ও দেখব। একইভাবে দেখেন 2 নম্বরটা, সিগুম এখন খাচ্ছি একত্রে কফি মানে কফি, হানজান 1 কাপ, হানজান 1 কাপ ঢ্যাস। উত্তর দিচ্ছে মিয়ান হেও দুঃখিত, সিগুম এখন নমু খুব ফাপ্পায়ও ব্যস্ত, দুঃখিত এখন খুব ব্যস্ত। তাহলে এখানে কোশ্চেনটা কি হতে পারে, এখন একত্রে কফি 1 কাপ ঢ্যাস, হতে পারে 1 কাপ পান করবেন কি। তাহলে আমাদের জানতে হবে পান করাটা কি, পান করা হচ্ছে মাসি, এই যে এখানে আছে দেখেন মাসি, মাসি মানে হচ্ছে পান করা, মাসি এই পর্যন্ত। তাহলে এখানে বাসিম থাকে না, এই জন্য এটার সাথে যুক্ত হয়েছে লকাইও। তাহলে পুরোটা একত্রে বললে হবে মাসিলকায়ও, পান করবেন কি। পুরো কোশ্চেনটা আবার বলি, সিগুম এখন খাচ্ছি একত্রে কফি মানে কফি,
হানজান 1 কাপ মাশিলকায় পান করবেন কি? উনি উত্তর দিছে মিয়ান হেয় দুঃখিত সিগুম এখন নম খুব ফাপ্পাইও ব্যস্ত। আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন এবং এই 3-4 আপনারা নিজেরা কমপ্লিট করার চেষ্টা করবেন। এরপরে এর নিচে দেখেন আরও কিছু সেন্টেন্স আছে, এগুলো ওই উল্কায় বা লকায় ব্যবহার করতে হবে। 1 নম্বরে আছে দেখেন শনিয়োগে সন্ধ্যায় খাচ্ছি একত্রে, সিনে সিটিতে বা শহরে ড্যাশ সন্ধ্যায় একাত্রে শহরে ড্যাশ, উনি বলছে সোয়ায়ও ভালো খাচ্ছি একত্রে সিনে শহরে খাইও যাব, ভালো একত্রে শহরে যাব। তাহলে এখানে কোশ্চেনটা কি হতে পারে? সন্ধ্যায় একত্রে শহরে যাবেন কি? তাহলে আমরা বলবো সনিয়গে সন্ধ্যায় খাচ্ছি একত্রে সিনে শহরে যাওয়া, যাওয়া কি খা, এখন এই খায়ে বাসিম নেই বিদায় লকাইও যুক্ত হবে, তাহলে হবে খালকাইও যাবেন কি? সনিয়গে সন্ধ্যায় খাচ্ছি একত্রে সিনে শহরে খালকাইও যাবেন কি? উনি বলছে সোয়ায়ও ভালো খাচ্ছি একত্রে সিনে শহরে খাইও যাব। আমরা এই কোশ্চেনটা মেক করলাম উল্কাইও বা লকাইও দিয়ে এবং নিচে যে উত্তর আছে ওই উত্তরের সাথে মিলিয়ে যে কোশ্চেনটা কি হতে পারে সেটা বুঝে আমরা লেখার চেষ্টা করলাম। তো 2 নাম্বারটা আপনারা বাসায় করার ট্রাই করবেন, বাসার কাজ। আর আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন।